সীমান্তে পুকুর নিয়ে উত্তেজনা, বিতর্কে বাংলাদেশ সেনা। রংঘাট সীমান্তে একটি পুকুর ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। ভারতীয়দের দাবি পুকুরটি দীর্ঘদিন ধরে ভারতের অংশ এবং স্থানীয়রা তা স্নান ও মাছ ধরার কাজে ব্যবহার করে আসছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সেনাবাহিনী মাইক প্রচারের মাধ্যমে জানায় পুকুরটি বাংলাদেশের সীমানার মধ্যে এবং ভারতীয়রা যেন তা ব্যবহার না করেন। এই ঘটনায় সীমান্তবর্তী কৃষ্ণনগরের রংঘাট, কৃষ্ণ প্রতাপপুরের মতো এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, বাংলাদেশ সেনাবাহিনী পুকুরের সীমানা নির্ধারণ করা সিমেন্টের পিলার সরিয়ে ফেলেছে। এর ফলে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দানা বেঁধেছে। ভারতীয়রা মনে করছেন এটি ইচ্ছাকৃতভাবে সীমান্ত নিয়ে ঝামেলা তৈরির একটি চেষ্টা। তারা সেখানে স্থায়ী তার কাটার বেড়া বসানোর দাবি জানিয়েছেন, যাতে পুকুরটি আর কোনো বিতর্কের কেন্দ্রে না থাকে। এদিকে বিএসএফের তরফ থেকে জানানো হয়েছে পুকুরটি ভারতীয় সীমানার মধ্যেই এবং স্থানীয়দের তা ব্যবহার করতে বাধা দেওয়া হবে না। ভারত বাংলাদেশ সীমান্তে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কড়া নজরদারি চালানো হচ্ছে বলে জানিয়েছে বিএসএফ। সীমান্তের এমন বিতর্ক দুই দেশের সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে বলে বিশেষজ্ঞ মনে করছেন। বিডিআরের পক্ষ দাবি যে আমাদের নদীটা আমাদের দিতে হবে, আবার প্লাস ভেতরের থেকে 150 গজ আমাদের দিতে হবে। 150 গজ মানে তার থেকে 400 মিটার অনেকটা দূর। 400 মিটার আমাদের ভারত জমি লাগবে ওদের। আচ্ছা, এইভাবে ওদের দাবি। তাহলে ভারতের তো অংশ ঢুকে যাবে ওখানে? হ্যাঁ, অবশ্যই। আমাদের প্রচুর রনঘাট অঞ্চলের অনেক ঘর চলে যাবে। তাহলে সমস্যা হবে না আপনার? সমস্যা আমাদের। মানে এই বাংলাদেশ যদি এই আবদারটাকে কি বলবেন, এটা অন্যায় আবদার না? অন্যায় অন্যায় অন্যায়। মানে জোর করে কি? জোর করেই আমরা বলো, জোর করেই ইয়ে করতে চাইছি। হ্যাঁ, মানে জোর করেই দখল করে। অবশ্যই, কারণ আমাদের এত রনঘাট অঞ্চলে যে আশা করি 700 থেকে 800 ঘর যদি এখন বাংলাদেশ সরকারের দিতে হয়, তাহলে আমাদের এই ভারত সরকারের যেসব ঘর আছে তারা কোথায় যাবে? তারা কোথায় যাবে? কি চাইছেন আপনারা? আমরা তো যেমন আছে জিরো বর্ডারতে যাক, জিরো বর্ডারতে যাক। আমরা তো অনেক আগে যেমন বাংলাদেশে আমাদের এইগুলো যেরকম জমি আছে আমাদের 150 গজ 300 গজ ছেড়ে দিয়ে জমি ভেতর ওই পাশে আছে। আচ্ছা, 4 জন আমাদের যেতে গেলে মানুষের অনেকে ভোরবেলা যেতে হয়, তার কাটার উপরে আধার কার্ড আইডেন্টি প্রুফ জমা দিয়ে যেতে হয়। তাতে আমাদের সমস্যা। ওখানে বিডিআররা কোনো ঝামেলা করে না? ভিডিওর কোনো সমস্যা করে না, কারণ আমাদের ফোর্স থাকে, সমস্যা নেই। এই জায়গাটার নাম কি? এটার নাম রনঘাট। আচ্ছা, এখান থেকে সীমান্তের নদী রয়েছে তো? এখান থেকে সীমান্ত আপনার 300 মিটার। হ্যাঁ, তারপরে নদী, নদীর উপরে বাংলাদেশ। হ্যাঁ, বাংলাদেশের গ্রামের নাম হচ্ছে মাটিলা। মাটিলা। কিন্তু এখন ওদিকে তো তার কাটা নেই তো? না, তার কাটা নেই। তো তার কাটা না থাকার কারণে কোনো সমস্যা হচ্ছে না? সমস্যা তো হচ্ছে, সমস্যা যে কোনো মুহূর্তে অঘটন ঘটতে পারে। হ্যাঁ, আন্তর্জাতিক যে পরিস্থিতি, তাতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো নয় আমাদের। বলছে বাংলাদেশ নাকি ওই নদীটা তাদের জায়গা বলে দাবি করছে। হ্যাঁ, মাঝে মাঝে ওপার থেকে ওরা অ্যানাউন্স করছে মাইকে যে নদীটা নামবে না কেউ, নদীটা আমাদের। কিন্তু আমাদের এখানে প্রশাসন, বিএসএফ যারা আছে, ওরা আমাদেরকে সাহস যোগাচ্ছে, আমাদের স্নান করতে বা মাছ ধরতে ওরা দিচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানিয়েছে বিএসএফ এর পক্ষ থেকে লিখিতভাবে? সেটা তো আমি বলতে পারবো না এই বিষয়ে। এবং বাংলাদেশের কাছেও প্রতিবাদপত্র পাঠিয়েছে যে এটা দুই দেশেরই, তারা কি করে বলছে এই উত্তর তো হচ্ছে এটা একটা পায়ে পা দিয়ে ঝগড়া করার মতো। হ্যাঁ হ্যাঁ, পায়। এটা আমরা তো আমাদের জন্ম এখানে, আমরা এখান থেকে 50 বছর ধরে দেখছি, এটা আমরাই ব্যবহার করি। ভারতবর্ষের মানুষ ব্যবহার করে স্নান, মাছ ধরা, যে কোনো কাজের জন্য আমরা নদীর ব্যবহার করি। অথচ বাংলাদেশ বর্তমানে এই কিছুদিন মাছ ধুয়ে এটা এই নতুন সরকার আসার পর, নতুন সরকার আসার পরে কি বলছে? নদীটা আমাদের, আপনারা আসবেন না। আমাদের ভারতের 150 গজ দেওয়া লাগবে। বিজেপি ওরা এসে আপনার মাইকিং করছে যে আপনারা কেউ নামবেন না। এটাই চলছে এখন। আচ্ছা আচ্ছা, আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ বিশ্বাস।